রাখবো। মনোনয়ন জমা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। ষষ্ঠবারের জন্য তিনি মনোনয়ন জমা দিলেন। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের টানা 5 বারের সাংসদ অধীর বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিলেন তিনি। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, আজকের এই ছবিটা বর্ণাঢ্য শোভাযাত্রা করে অধীর রঞ্জন চৌধুরী তিনি মনোনয়নপত্র জমা দিলেন। এর আগে মোহাম্মদ সালিমের মনোনয়ন জমা দেওয়ার সময় আমরা অধীর চৌধুরীকে দেখেছিলাম তার পাশে। আজকে বামেদের পক্ষ থেকে কেউ ছিল? সঙ্গে তোমার একাধিক নেতা নেত্রী ছিলেন, মীনাক্ষী এসেছিলেন এবং যুব নেতারাও একাধিক নেতৃত্বরা ছিলেন এবং বামেদের কর্মীদের সমর্থকদের উপস্থিতিও ছিল কিন্তু চোখে পড়ার মতন। এবং বাম এবং কংগ্রেস যৌথভাবে কিন্তু আজকে অধীর চৌধুরীর যে তোমার 6 বারের জন্য আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছেন, সেই সময় বর্ণাঢ্য মিছিল করে বহরমপুরের টেক্সটাইল মোড় থেকে শুরু হয়। তারপরে কি বহরমপুরে তোমার যে জেলা শাসকের দপ্তর পর্যন্ত আসে এবং অধীর চৌধুরী এই মুহূর্তে তোমার জেলা শাসকের দপ্তর তার নমিনেশন পত্র কিন্তু জমা দিচ্ছেন। এবং এর আগে তোমার যে তৃণমূলের প্রার্থী তোমার ইউসুফ পাঠান নমিনেশন জমা দিয়েছেন এবং বিজেপির প্রার্থী ডক্টর নির্মল শাহ তিনিও কিন্তু নমিনেশন জমা দিয়েছেন। আজই কিন্তু অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু নমিনেশন জমা দিলেন, যেখানে কিন্তু তার সঙ্গীরা ছিলেন মীনাক্ষীর মতন হেভিওয়েট বাম নেত্রীরাও। আমরা এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা দেখাচ্ছি আপনাদের। অধীর রঞ্জন চৌধুরী তিনি আজ মনোনয়নপত্র জমা দিলেন।